আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সকাল সকাল আসলে কাজ স্টার্ট করে দিলে আলু তোলার পর যে হঠাৎ করে বৃষ্টি চলে আসবে সেটা কখনো কল্পনাও করতে পারি। গরুর জন্য নেফিয়ার কেটে নিচ্ছে, এদিক দিয়ে আমাদের আলু তোলা হচ্ছে আর কি। বর্তমানে শীতকালে কিন্তু ঘাসের চাহিদা পূরণের জন্য নেফিয়ার লাগাতে হয়। আমি এখানে আসলে নেফিয়ার লাগাইছিলাম, এই জন্য নেফিয়ার কেটে নিচ্ছে ছোট ভাই। তাদের বাসায় গরু আছে, তারাই আসলে বুঝবেন যে শীতকাল আসলে যে ঘাসের ঘাটতিটা দেখা যায়, সেই ঘাটতিটা পূরণ করার জন্য নেফিয়ার লাগাতে হয়। দানাদার খাদ্য বা ফিট কিনে আসলে পোষাইতে পারবেন না। চলে আসলাম আমার জমিতে, আমি এই আলু তুলছিলাম এর আগের দিন আলু তোলার পরের দিন হঠাৎ করে আসলে বৃষ্টি সকালবেলা যে চলে আসবে সেটা কল্পনার বাইরে ছিল। বর্তমানে শীতকাল চলতে বৃষ্টি তো আসবেও না বা কল্পনার বাইরে ছিল যে বৃষ্টি তো আসবে না, এই জন্য আলুগুলো আসলে জমির মধ্যেই রেখে দিছিলাম। তাই হঠাৎ করে সবাই মিলে চলে আসলাম আলুগুলো তুলতে, কিন্তু তুলতে বেশি আলু তুলতে পারি না, কিছু আলু তুলতে পারছি, বেশিরভাগই আলু জমিতে পড়েছিল। যখন চিপচিপানি বৃষ্টি পড়তো তখনই আসলে আলুগুলো তুলে রাখছি কিছু আলু, কিন্তু হঠাৎ করে জোরে বৃষ্টি আসাতে আসলে আলুগুলো তুলতে পারতাছি না। তাই কিছু যেগুলো আলু তুলছে ওগুলো আসলে ঢেকে দিলাম, আর বাকি যেগুলো আলু জমিতে আছে ওগুলো রেখে দিলাম, যে ওগুলো ভিজলে আলু ভিজছে এগুলো আসলে ক্ষতি হবে হচ্ছে একটা আসলে ট্যাপ ধরতে পারে, মানে ট্যাপ যদি না সময় মতো না শুকাইতে পারে বা রোদটা যদি না আসে তাহলে আলুগুলো তোমাদের ট্যাপ ধরে ঘন্টা দুয়েক বৃষ্টি হওয়ার পর আসলে রোদ চলে আসে। পরবর্তীতে আমার আলুগুলো আসলে শুকিয়ে গেছিল। আমি 15 শতক জমি, এখানে 12 শতক জমির মধ্যে আলু কাটছিলাম, তো আলু আমার হয়েছে হলো প্রায় 9 থেকে 10 বস্তার মতো। আমাদের উত্তরবঙ্গের লালমনিরহাট জেলায় অবস্থিত, এটা হলো এয়ারপোর্টের একটা জায়গা। এখানে আলু যারা গাড়ছে সবাই আসলে লিজে নিয়ে জমিগুলো আলু থেকে আলু গাড়ছে।